আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? আমরা এই বিশেষ সিলেবাস অনুযায়ী আমাদের আজকে তৃতীয় ক্লাস। আজ আমরা গ্রোসারি শপিং এর উপর তৃতীয় এবং সর্বশেষ ক্লাস করব। এটা আমাদের প্রথম সপ্তাহের সর্বশেষ ক্লাসও বটে। তো আমরা এ এবং বি পড়েছি। গ্রোসারি শপের এ এবং বি অংশ আমরা পড়ে ফেলেছি গত দুই ক্লাসে। আজকে আমরা সি আলোচনা করব। এখানে আমরা একটু খেয়াল করি, ডিসকাস ইন পেয়ার্স, যৌথভাবে আলোচনা করো। হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস, পরিমাণের ক্ষেত্রে তুমি কিভাবে কথা বলো। হোয়েন ইউ গো শপিং, যখন তুমি বাজারে যাও। ম্যাচ দ্য ফ্রেজ ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি, এই ফ্রেজগুলা কলাম এর ফ্রেজগুলাকে কলাম বি এর আইটেমগুলা বিভিন্ন বস্তুগুলার সাথে মিলাও। ভেলো টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট, মনে করো এটা একটা কাল্পনিক বাজার করার তালিকা। রাইট ডাউন দ্য লিস্ট ইন নোটবুক, তোমার নোটবুকে তালিকাটি লেখো। ওয়ান ফ্রেজ, একটি ফ্রেজ মে ম্যাচ, মিলতে পারে মোর দ্যান ওয়ান আইটেমস, এক আইটেমের চেয়েও অধিক আইটেমের সাথেও একটা ফ্রেজ মিলতে পারে। তো শিক্ষার্থীরা, এখানে শুরুতেই বলা হয়েছে কোয়ান্টিটিজ এর ক্ষেত্রে আমরা কি বলি। আমরা এক এক বস্তুর জন্য, এক এক জিনিসের জন্য আমরা এক এক ধরনের কথা বলি। আমি তোমাদেরকে বলি, যেমন আমরা যখন মধু কিনতে যাই তখন আমরা বলি যে 1 কেজি দেন, আধা কেজি দেন। কিন্তু আমরা যখন তেল কিনতে যাই তখন বলি যে লিটার দেন। আমরা যদি ডিম কিনতে যাই তখন আমরা গনি, 1 হালি অথবা 1 ডজন অথবা 12টি, 10টি, 5টি এভাবে বলি। যখন আমরা কোক কিনতে যাই তখন ক্যান বলি। যখন কাগজ কিনতে যাই প্যাকেট বলি, পেন্সিল কিনতে যাই বক্স বলি। এইভাবেই আমরা শব্দগুলো ব্যবহার করি। আমরা এখন দেখব আমরা এখানে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করি। এ ক্যান অফ কোক, এ লুফ অফ ব্রেড। রুটির ক্ষেত্রে এটা একটা বিশেষ শব্দ লুফ ব্যবহৃত হয়, যে এক খণ্ড রুটি বা পাউরুটি। এ প্যাকেট অফ, দেখো এই প্যাকেট অফ, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে পোস্টার পেপার, 1 প্যাকেট পোস্টার পেপার দেন। এ টিউব অফ, আমরা এই টিউব ব্যবহার করতে পারি টুথপেস্টের ক্ষেত্রে, এ টিউব অফ টুথপেস্ট। অথবা ফেইন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ টিউব অফ ফেইন্ট। হাফ এ কিলো অফ, এটা আমরা হানির ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে আধা কেজি মধু। এ ডজন এগস, এ বক্স অফ পেন্সিলস আমরা ব্যবহার করতে, 1 বক্স পেন্সিল। এ রোল অফ, এই ক্ষেত্রেও আমরা ব্রেড ব্যবহার করতে পারি, যে একটা রুটির রোল, মানে একটা রুটি। এরপরে এখানে আমরা ব্যবহার করতে পারি এ টিউব অফ, এরপরে আর নাই, এ টিউব অফ টুথপেস্ট। যেহেতু এর আগে আমরা এ টিউব অফ টুথপেস্ট বলেছি, এখন এ টিউব অফ পেইন্ট বলতে পারি। এ জার অফ হানি বলতে পারি, যে একটি মধুর ডিব্বা। এ শীট অফ, এখানে ফেসিয়াল টিস্যুর কথা বলতে পারি, যে টিস্যু হয় শীটে শীটে ভাঁজ করা। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কোয়ান্টিটি ব্যবহার করি, কোয়ান্টিটি মূলক শব্দ ব্যবহার করি। এই পার্ট, এই এখান থেকে তোমরা আশা করি এগুলো ভালোভাবে শিখবে। এখন আমরা C1 একটু কাজগুলা করব। লুক অ্যাট ইউর শপিং লিস্ট অ্যাগেইন, তোমার শপিং লিস্টটা আবার দেখো। ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস, তুমি কি বলতে পারবে কোন জিনিসগুলা কোন ধরনের দোকানে পাওয়া যায়? There are different shops such as the grocer, bakers, stationaries, etc. কারণ বাজারে বিভিন্ন ধরনের দোকান আছে, যেমন মুদি দোকান, বেকার্স অর্থ হচ্ছে বেকারি, এরপরে হচ্ছে স্টেশনারি হচ্ছে মনোহারি, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসপত্র যেখানে পাওয়া যায়। সেলিং ডিফারেন্ট থিংস, বিভিন্ন জিনিস বিক্রি করতেছে বিভিন্ন জায়গায়। ফুড দ্য আইটেমস, জিনিসপত্রগুলো রাখো আন্ডার দ্য প্রপার হেডিং ইন দ্য টেবিল বলে, এখানে একটা টেবিল দেওয়া আছে। এই জিনিসপত্রগুলো আর কোনটা কোন দোকানে থাকে ওই দোকানের টেবিলে এই জিনিসপত্রগুলো রাখো।
যেমন একটা করে দেওয়া আছে যে গ্রোসার্স এর মধ্যে এ ডজন অফ এগস থাকে। আর কি থাকতে পারে গ্রোসারের মধ্যে? দেখি আমরা, গ্রোসারের মধ্যে থাকতে পারে এ টিউব অফ টুথপেস্ট, গ্রোসারের মধ্যে থাকতে পারে। হাফ এ কিলো অফ হানি, এটা গ্রোসারের মধ্যে থাকতে পারে। এরপরে ব্রেকার্স আমরা দেখি এ লোফ অফ ব্রেড, এছাড়াও ব্রেকার্সে থাকতে পারে এ ক্যান অফ কোক থাকতে পারে। এরপরে বেকার্স এর মধ্যে থাকতে পারে এ রোল অফ ব্রেড থাকতে পারে, বা এ লোফ অফ ব্রেড থাকতে পারে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো স্টেশনারিজ কি থাকে মনোহারি দোকানে। এ টিউব অফ পেইন্ট এখানে দেওয়া আছে, যে রঙের ইয়ে থাকতে পারে, পেইন্ট বিভিন্ন কালার পেন্সিল থাকতে পারে। তাহলে এটাও তো থাকতে পারে প্যাকেট অফ পোস্টার পেপার, যেখানে এটা পাওয়া যায় মনোহারি দোকানে, এটা থাকতে পারে। আবার এ বক্স অফ পেন্সিলস থাকতে পারে। সুতরাং আমরা বুঝলাম যে মুদি দোকানে এক ধরনের মাল থাকে, বেকার্স আরেক ধরনের মাল থাকে, স্টেশনারিজের মধ্যে বিভিন্ন ধরনের মালামাল থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডি নম্বর নিয়ে কাজ করব। এটা ওয়ার্কিং গ্রুপস, দলে কাজ করে ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি ছোট্ট বাজার তৈরি করো। ফুড সাম সায়েন্স লাইক দ্য বেকার্স, দ্য গ্রোসার্স এন্ড দ্য স্টেশনার্স ইটিসি। যে মানে বেকার্স এর কিছু চিহ্ন রাখো, গ্রোসার্স মুদি দোকানে কিছু চিহ্ন রাখো, স্টেশনারিজ মনোহারি দোকানের কিছু চিহ্ন বিভিন্ন জায়গায় রাখো। সাম অফ ইউ প্লে দ্য রুলস অফ শপ অ্যাসিস্ট্যান্স, তুমি এখন দোকানের সহকারী অর্থাৎ বিক্রেতার ভূমিকা অভিনয় করো। অ্যান্ড সাম আদার উইল দ্য কাস্টমার, এবং কিছু শিক্ষার্থী তোমরা যে ক্রেতার ভূমিকায় অভিনয় করবে। নাও দ্য কাস্টমার্স মুভ রাউন্ড দ্য রুম ফ্রম ওয়ান শপ টু আদার, এখন যে যারা ক্রেতা তারা ঘুরবে শ্রেণীকক্ষের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে, আস্কিং দ্য প্রাইসেস অফ দ্য আইটেমস, যে জিনিসগুলো আছে এগুলোর দাম জিজ্ঞাসা করবে। শোন ইন দ্য ফিক্সার্স বেলো, ও এগুলোর দাম নিচে দেওয়া আছে। ইউজ দ্য ফলোইং মডেল, নিচের মডেলটা ব্যবহার করতে পারো। আর এই ধরনের প্রশ্ন করতে পারো যে ঘুরতে গিয়ে শপিং ডে, একটি বাজার করার দিনে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি। হ্যাভ ইউ গট এনি নুডলস, কেউ জিজ্ঞাসা করতে পারে আপনার কাছে কি কোনো নুডলস আছে। অথবা এই প্রশ্নটা এভাবেও করতে পারে, ডু ইউ হ্যাভ এনি নুডলস, আপনার কাছে কি কোনো নুডলস আছে। আর বিক্রেতা যে শপিং অ্যাসিস্ট্যান্ট অথবা যিনি হচ্ছেন সেলসম্যান, তিনি উত্তর দিবেন কি ইয়েস, হ্যাঁ আই হ্যাভ, আছে। অথবা উনি এটাও বলতে পারেন যে ইয়েস আই ডু, হ্যাঁ আমার কাছে আছে। তখন ক্রেতা বলবে হাউ মাচ আর দে, এগুলোর দাম কত। বিক্রেতা উত্তর দেবে টাকা 25 এ প্যাকেট, এক প্যাকেট হচ্ছে 25 টাকা। ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, আমি কি 2 প্যাকেট পেতে পারি দয়া করে। তখন বিক্রেতা বলবে হেয়ার ইউ আর, এই যে এখানে এগুলো দ্যাটস টাকা 50, অল টুগেদার সব মিলিয়ে আপনার 50 টাকা হয়েছে। তখন ক্রেতা তাকে ধন্যবাদ দেবে, থ্যাংক ইউ। এটা একটা মডেল। এভাবে আমরা মানে শ্রেণীকক্ষে যখন মার্কেট সাজাবো তখন এভাবে কাজ করতে পারি। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো। পেন্সিল বক্স, এখানে টাকা লেখা আছে, টেক 180 মানে 180 টাকা। বিস্কুটস 35 প্যাক মানে প্রতি প্যাকেট হচ্ছে 35 টাকা। এক্স টেক 110 ডজন মানে এক ডজন ডিম দাম হচ্ছে 110 টাকা। টুথপেস্ট টেক 40 টিউব, এক টিউব টুথপেস্ট হচ্ছে 40 টাকা। পেন্সিল সেট হচ্ছে টেক 90 টাকা। এই ক্যালকুলেটর, একটি ক্যালকুলেটর হচ্ছে 250 টাকা। এই লোফ অফ ব্রেড এক প্যাকেট রুটি, তার দাম হচ্ছে 35 টাকা, 35। অনিয়ন্স, পেঁয়াজ টেক 40 কেজি, প্রতি কেজি পেঁয়াজ হচ্ছে 40 টাকা। কেক টেক 400 কেজি, আর কেক 1 কেজি কেক দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখন এসেছি, যে এই অংশে মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দুইটা জিনিসের ব্যবহার নিয়ে আজকের আলোচনা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে এনি। আমরা একটু খেয়াল করব কোথায় আমরা ইংরেজিতে সাম ব্যবহার করব, কোথায় আমরা এনি ব্যবহার করব। উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস, এখানে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বলেছে আমরা ব্যবহার করি সাম শব্দটা আমরা ব্যবহার করি পজিটিভ স্টেটমেন্টস, যে হাবাচক উক্তি ব্যবহার করার ক্ষেত্রে তখন আমরা সাম ব্যবহার করি। উদাহরণ, আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমার কিছু
ছবি আছে, আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ প্রয়োজন। এই উদাহরণের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা সাম ব্যবহার করি যে পজিটিভ স্টেটমেন্টে, আর উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট, আর আমরা এনি ব্যবহার করি নেগেটিভ না বোধক বাক্য বলতে। আই হ্যাভ নট গট এনি ফটোগ্রাফস, আমার কাছে কোনো ছবি নাই। আই ডোন্ট সি এনি স্টুডেন্ট দেয়ার, আমি সেখানে কোনো শিক্ষার্থী দেখি নাই। এনির আরেকটা ব্যবহার হচ্ছে উই ইউজ এনি উইথ কোশ্চেন্স, আমরা যখন প্রশ্ন করি তখন আমরা এনি ব্যবহার করি। হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফস, তোমার কাছে কি কোনো ফটোগ্রাফ আছে? ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জাগ, জগের মধ্যে কি কোনো পানি আছে? এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সামের ক্ষেত্রে সব সময় তারপরে যেই নাউনটা হয় সেই নাউনটা অবশ্যই ফ্লোরাল হবে, অ্যাজ যুক্ত হবে অথবা প্লোরাল হবে। আর এনির ক্ষেত্রে তার পরবর্তী নাউনটা কখনো কখনো প্লোরাল হতে পারে, কখনো কখনো সিঙ্গুলার হতে পারে। হ্যাঁ, এখন আমরা এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা করলাম, এর আলোকে নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর এনি, সাম এবং এনি দিয়ে আমরা আমাদের শূন্যস্থানটা পূরণ করব। আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখানে যেহেতু প্রশ্নবোধক বাক্য, কিভাবে বুঝলাম? শুরুতেই অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং এখানে আমরা প্রশ্নবোধক বাক্যে এনি ব্যবহার করব। আর দেয়ার এনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, বাগানে কি কোনো ফুল আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস। এই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস, এখানে আমরা সাম ব্যবহার করব। দেয়ার আর সাম রোজেস, হ্যাঁ, বাগানে কিছু গোলাপ ফুল আছে, অ্যান্ড সাম লিলিস, এবং কিছু পদ্ম ফুল আছে, শাপলা ফুল আছে। হোয়াট অ্যাবাউট জেসমিন, জেসমিন কি ধরনের ফুল? আল দেয়ার এনি জেসমিন, সেখানে কোনো জেসমিন ফুল আছে, জুঁই ফুল আছে? এখানেও এনি হবে, যেহেতু এটা একটা কোশ্চেন, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, এই কারণে এখানে এনি হবে। হ্যাঁ, নো দেয়ার আর নট এনি জেসমিনস, এখানে আমরা এনি ব্যবহার করবো এই কারণে যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট। নো আছে এখানে, দেয়ার আর নট এখানে নাই, এনি জেসমিন কোনো জেসমিন নাই। আর ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে? হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস, আমি কেন তোমাকে এগুলো জিজ্ঞেস করছি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজেই বুঝতে পারলাম যে এখানে যেগুলাতে প্রশ্নবোধক বাক্য ওখানে শূন্যস্থানে এনি হবে, আর যেটা নেগেটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রেও এনি হবে, আর যেটা পজিটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে হবে সাম। আমরা আরো জানতে পারলাম সামের পরে যে নাউনটা হয় সেটা হয় ফ্লোরাল, আর এনি এর পরে যে নাউনটা হয় সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লোরালও হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করে আমাকে জানাবে এবং আমাকে বলবে, এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।